إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। সম্মানিত প্রিয় দিনী ভাইরা, মসজিদ হলো মুসলিম সমাজের মূল কেন্দ্র। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের প্রথম দিন ওই মসজিদ নির্মাণের কাজে আত্মনিয়োগ করেছেন। মদিনায় হিজরতের সময় যাত্রা বিরতিকালে তিনি কুবা নামক স্থানে ইসলামের প্রথম মসজিদ নির্মাণ করেন। পরে মদিনায় পৌঁছে তিনি মসজিদে নববী স্থাপন করেন এবং সেখান থেকে ইসলামের জ্যোতি বিশ্বব্যাপী ছড়িয়ে দেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তারাই তো আল্লাহর মসজিদের আবাদ করবে যারা ঈমান আনে, আল্লাহ ও শেষ দিনের প্রতি সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। এই আয়াতে আল্লাহ তাআলা মসজিদ নির্মাণ সম্পর্কে বলেছেন। আর হাদিস শরীফে মসজিদ নির্মাণ সম্পর্কে উত্তম সুসংবাদ রয়েছে। তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববী নতুন করে তৈরি করেছিলেন, তখন লোকেরা বিভিন্ন ধরনের কথা বলছিল। তখন তিনি বললেন, তোমরা বড্ড বেশি কথা বলছো, অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে কেউ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ একটি ঘর বানাবেন। তাছাড়া মসজিদ নির্মাণ এমন একটি পুণ্যময় কাজ যার সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকে। যতদিন সেই মসজিদে আল্লাহর ইবাদত হবে, ততদিন নির্মাণকারী এর সওয়াব পেতে থাকে। ইরশাদ হয়েছে, 7 ধরনের আমলের প্রতিদান মৃত্যুর পরও কবরে জারি থাকে। 1. যে ব্যক্তি কাউকে দ্বীনি ইলম শিক্ষা দেবে। 2. যে নদী প্রবাহিত করতে সহযোগিতা করবে। 3. অথবা কূপ খনন করবে। 4. গাছ রোপণ করবে। 5. মসজিদ নির্মাণ করবে। 6. কোরআন বিতরণ করবে। 7. সুসন্তান রেখে যাবে যে তার মৃত্যুর পর তার জন্য দোয়া করবে। হাদিসগুলো দ্বারা বোঝা যায় মসজিদ নির্মাণ অত্যন্ত সওয়াবের কাজ, আল্লাহর প্রিয় হওয়ার মাধ্যম। কিন্তু শর্ত হলো এতে কোনো রকমের অহমিকা গৌরবের বিষ অনুপ্রবেশ করতে দেওয়া যাবে না। মসজিদ নির্মাণ করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। মসজিদ নিয়ে অহংকার করা কিয়ামতের আলামত। কেননা হাদিসে এসেছে, লোকেরা মসজিদ নিয়ে পরস্পর গৌরব ও অহংকারে মেতে না ওঠা পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তাই আমাদের উচিত একমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায় মসজিদ নির্মাণ করা। কারো সেই সামর্থ্য না থাকলে কমপক্ষে সহযোগিতা করবে, মসজিদের রক্ষণাবেক্ষণে আত্মনিয়োগ করবে, মসজিদকে সর্বদা পরিচ্ছন্ন ও সুগন্ধিময় করে রাখবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাড়ায় পাড়ায় মসজিদ নির্মাণ করার এবং তা পরিচ্ছন্ন ও সুগন্ধিময় রাখার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই এই মহৎ কাজে শামিল হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।